আজকের পর্বে বানিয়ে দেখাবো খুবই মজার ও সহজ একটা রেসিপি, মোরালি বা খুরমা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা। অনেকে বলে আটা দিয়ে নাকি মোরালি হয় না, তো আজকে আমি আটা দিয়ে মোরালিটা তৈরি করে দেখাবো। নিয়ে নিব হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা। এই কালো জিরা দেওয়ার কারণে মুরালিগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি এখানে হালকা গরম পানিটা দিয়েছি, আর অবশ্যই হালকা গরম পানিটা দিয়ে দিবেন, তাহলে ডোটাকে বেশি সময় ধরে রেস্টে রাখতে হবে না। তো আমার ডোটা হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এ পর্যায়ে ডোটাকে আরও একটু ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আবারও রেস্টে রেখে দিতে হবে 4-5 মিনিটের জন্য, কেননা সাথে সাথে বেলা যাবে না। সাথে সাথে বেললে এই ডোটা ছোট হয়ে আসবে, অনেকটা কষ্ট হবে। তো অবশ্যই 4-5 মিনিট রেস্টে রাখবেন, তাহলে খুব সহজেই সুন্দরভাবে এই ডোটাকে রুটির মতো করে বেলে নিতে পারবেন। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। এই পর্যায়ে ডোটা অনেকটা সফট হয়ে গেছে। সামান্য পরিমাণে আটা ছিটিয়ে মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে, আর এরকমই মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে রুটির 2 সাইড কেটে রুটিটাকে কিছুটা সমান করে নিব। যেহেতু মুরালি তৈরি করব, সেজন্য কিছুটা ছোট বড় থাকলে তেমন কোনো সমস্যা হবে না। এখন এই ছুরির সাহায্যে পুরো রুটিটাকে মুরালির শেপে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি পুরো রুটিটাকে কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে 2 ভাগ করে নিব। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ভেজে নিব। ভাজার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে এলেই মুরালিগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো মুরালি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। হালকা একটু শক্ত হয়ে এলে ওপর পাশে উল্টিয়ে দিতে হবে। এভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই মুরালিগুলো ভেজে নিতে হবে। তো আমার মুরালির কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এরকম করেই মুরালিগুলো ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে মুরালিগুলো আমি এখন তুলে নিব। দেখুন সবগুলো মুরালির কালার সমান হয়েছে। আর একইভাবে আমি বাকি মুরালিগুলোকেও ভেজে নিব। আমার সবগুলো মুরালি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শিরাটা রেডি করতে হবে। মুরালি ভাজার ক্ষেত্রে প্রথমে মুরালিগুলো ভেজে ঠান্ডা করে নিতে হবে, তারপর শিরার সাথে অ্যাড করতে হবে। তো সেজন্য মুরালিগুলো ঠান্ডা হতে থাক, আর এদিকে আমরা শিরাটা রেডি করে নিব। সেজন্য 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। দেখতে পাচ্ছেন শিরার মধ্যে অনেকটা ফেনা ফেনা হয়ে গেছে। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে ফেনাটা কমে যায় আর আপনারা যাতে বুঝতে পারেন। তো আমার শিরাটা রেডি হয়ে গেছে। এটা এরকমই ঘন করে তৈরি করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আপনাদের বোঝার অসুবিধা হলে 2-1 ফোঁটা শিরা পানির মধ্যে দিয়ে দিবেন। শিরাটা জমাট বাঁধে আসলে বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে। তো আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সেই মুরালিগুলো দিয়ে দিব। মুরালিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে প্রতিটি মুরালির গায়ে চিনির এই শিরাটা পৌঁছায়। এইভাবে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে চিনির এই শিরাটা দানা দানা হয়ে আসছে। ঠিক সেই সময়ে চুলাটা অফ করে দিতে হবে। যখন দেখা যাবে প্রতিটি মুরালির গায়ে এই চিনির দানাগুলো খুব ভালোভাবে লেগে গেছে, ঠিক তখনই এই মুরালিগুলো বড় একটা প্লেটে ঢেলে নিতে হবে এবং সাথে সাথে ছাড়িয়ে নিতে হবে। তা না হলে যখন ঠান্ডা হয়ে যাবে মুরালিগুলো অনেক শক্ত হয়ে জমাট বেঁধে থাকবে, সহজে ছাড়ানো যাবে না। তো আমি ঠান্ডা হয়ে এই মুরালিগুলো আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার মুরালিগুলো কতটা পারফেক্ট হয়েছে, একেবারে দোকানের কেনা মুরালির মতো, আর কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে একসাথে অনেকগুলো মুরালি তৈরি করে এইভাবে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।